একই মঞ্চে কেষ্ট কাজল। মুরারই ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনে উৎসব মুখর পরিবেশ। বিজয়ের আনন্দে রাজনীতির সৌহার্দ্যের এক বিরল দৃশ্য দেখা গেল মুরারই ১ নম্বর ব্লকে। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিজয় সম্মেলনের মঞ্চে একসঙ্গে উপস্থিত হলেন দলের দুই শীর্ষ নেতা অনুব্রত মণ্ডল ও জেলা সভাধিপতি কাজল শেখ। তাদের এক মঞ্চে উপস্থিতি ঘিরে কার্যত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় গোটা এলাকায়। এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন অসংখ্য কর্মী সমর্থক ও ব্লকের নেতৃত্ববৃন্দ। মঞ্চে উঠে কাজল শেখ বলেন, বিজয় মানেই শুভ সূচনা। আমরা ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে থাকব, উন্নয়নের পথে এগিয়ে যাব। অনুব্রত মণ্ডলও দলের ঐক্যের বার্তা নিয়ে বলেন, তৃণমূল কংগ্রেস এক পরিবার, এখানে বিভাজন নয়, একতার শক্তি আমাদের মূল ভরসা। অনুষ্ঠানে জেলা ও ব্লকের তৃণমূল নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রতিনিধিরা ও সাধারণ মানুষ। কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে মুরারই। একই মঞ্চে কেষ্ট কাজলের সৌহার্দ্যমূলক উপস্থিতি যেন দলীয় ঐক্যের এক উজ্জ্বল বার্তা দিল বীরভূমের রাজনীতিতে। মুরারই থেকে রায়হান রেজার রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ। এই মাত্র কয়েক বছরের ব্যবধানে সারা বাংলার আমূল পরিবর্তন ঘটিয়েছেন। একের পর এক ৯৫টি প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মনিকতায় পৌঁছে গেছে। কোন দিক দিয়ে যাবেন? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সুশাসন, বাসস্থান, প্রত্যেকটি ক্ষেত্রে তিনি অনবদ্য পরিবর্তন ঘটিয়েছেন। তাই সারা বাংলার মানুষ যখন নির্বাচন আসে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থী দেওয়া থাকে, তাদের দুহাত ভরে আশীর্বাদ করে। অনুভবে কেন্দ্রীয় সরকার পিছিয়ে পড়া বাংলাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে গেছেন একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে। তাই তারা বাংলাকে অবজ্ঞা করেছে, অবহেলা করেছে। আমরা দেখেছেন কেন্দ্রে বিজেপি সরকার আসার পরে তারা বলেছিল ২০২১ নির্বাচনে বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে ২০০ পার নয়, ১০০-র মধ্যে তাদেরকে রেখে দিয়েছে। তারা যখন বাংলাকে হেরে গেল, গোয়ারা হারলো, তারপরে বাংলার মানুষের খেটে খেত মজুরদের মাথার গান খায়ে ফেলিয়ে যারা ১০০ দিনের কাজ করেছিল, তাদের ন্যায্য পাওনা, ন্যায্য দাবি, ন্যায্য অধিকার থেকে কেন্দ্র সরকার বঞ্চনা করেছে। ১০০ দিনের কাজের টাকা দেয়নি, বাংলার মানুষের আবাস যোজনার টাকা দেয়নি। যদি কেন্দ্র সরকার না দিলেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার খেটে পক্ষে মজুর পরিবারগুলো কথা ভেবে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের টাকা দিয়েছেন। তেমনি তিনি শপথ নিয়েছেন সারা বাংলার বুকে মাটির বাড়ি থাকবে না, ছাদবিহীন মানুষ থাকবে না। তাই বাংলার বুকে আমরা বীরভূম জেলার কথা যদি বলি, ৫১,০০০ বাড়ি পেয়েছি, আগামী দিনও আরো ৮০,০০০-এর উপর বাড়ি পাবো। সেটা শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। ২৪শে নির্বাচন আবার দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থী আশীর্বাদ করেছেন। তখন বিজেপি বলেছিল তারা যে আসন বিরোধীরা পেয়েছিল, ৪ থেকে বেশি আসন পাবে, তারা ১.৫ ডজন আসন পেয়েছিল। আমরা কি দেখি ২৪শে নির্বাচনে ১ ডজন, অর্থাৎ ১২টা আসনের মধ্যে তারা শেয়ারপদ রেখে দিয়েছে বাংলার মানুষ। আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন।